লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুম মন চলল কোথায় বেসামালি সারায় আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। আজ বাড়িতে চাঁদের হাট এসেছেন দিদিকে বড়বাবু, ছোটবাবু, দাদা ভাই সবাই এসেছেন। আর এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস, আর মাম্মাম তো সবাই বসে তার দাদার সাথে করছিল খেলা। তারপর ছোটবাবুকে কোলে নিয়ে এখন দিচ্ছিলাম মধু। জানি 1 বছর পর্যন্ত মধু দেওয়া যায় না, আমি ওই আর কি একটুখানি পাশে ঠিকিয়ে দিয়েছি, মুখের ভিতরে একদমই দিইনি, মানে ওই নিয়ম রক্ষা আর কি। যাই হোক এখন দিয়ে দিলাম মধু, তারপরে দিয়ে দিয়েছি ঘুগনি। এইদিকে দেখো আমি বানিয়েছিলাম, তো ও নিজে হাতেই করে সবাইকে পরিবেশন করে দিচ্ছি এখন ঘুগনি। জিলিপি মিষ্টিও দিয়েছিলাম, বাট সেটা না ভিডিওতে একদমই নেওয়া হয়নি। আমার তো রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে মা এখন করছেন ভাতটা, নামিয়ে নিচ্ছেন। তো ভাতটাই লাস্টে বাকি আছে। আর হ্যাঁ আজকে খাওয়াবো ছোট বাবুকে হচ্ছে মাসি ভাত, মানে ও আমার বাড়ি ফার্স্ট টাইমে আসলো, ওকে আজকে খাওয়াবো অন্নপ্রাশনের পর মাসি ভাত। এখন গিয়েছিলাম ছোটবাবুকে নিয়ে একটুখানি হরিনাম সংকীর্তনের ওখানে, আর তারপরে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব ছোটবাবুকে কি খাওয়ালাম। পটল ভাজা, বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, কাঁচা কলা ভাজা আর মাছ ভাজা। এখানে ছিল ডাল, মুগের ডাল ছিল, এখানে ছিল ছুটি দিয়ে মাছের ডিমের একটা আমি নতুন রেসিপি বানিয়েছি, আর মাছ পোস্ত ছিল, ইঁচড়ের সবজি ছিল, আর ছিল মাছের ঝোল, টক, মিষ্টি, চাটনি, আইসক্রিম, পাঁপড় ভাজা, মিষ্টি তো বললামই, ডবল হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ছিল আজকের মেনুতে। তো কেমন লাগলো আমার মেনুটা সেটা তোমরা জানিও। আমি নিজে হাতে সমস্তটা রান্না করেছি, আর এই যে আমার ছোটো বাবুকে এখন হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুম মায়া ভরা তোর মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তুই যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি, রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। এখন হচ্ছে বাবা দাদা ভাইও খেতে বসে গেছেন, আর এদিকে বড়বাবু হচ্ছে জল খাচ্ছেন, আর দিদি হচ্ছে ছোটোবাবুকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে যাচ্ছে। আমি বলছি চুপচাপ ঘুমিয়ে পড়বি, তোকে আমি ভাত খাইয়ে দিয়েছি। আর দিদির সঙ্গে আর কি করছিলাম যে তুই আমার রুমে এরকম এরকম করেছিস, কত ব্যাগ নিয়ে এসেছিস, এটাই মজা করেছিলাম, যেমন বনে বনে মজা হয় ঠিক তেমনটা। তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে ভীষণ রেস্ট দিয়েছি, গল্প করেছি। তো তারপরে হচ্ছে এখন সেজে কুজে আবার বেরিয়ে পড়েছি মাম্মামকে নিয়ে। তো এখন হচ্ছে হরিনাম সংকীর্তন বের হবেন, তো তার জন্য আমরা বসে পড়েছি আর সবাই মিলে করছিলাম ফটোশ্যুট। এই যে ছোটোবাবু দাদা ভাই আছেন, আর মারা হচ্ছে গিয়েছিল একটুখানি কাজে, তো যাই হোক সেটা পার্সোনালি ব্যাপার আর জানালাম না। তো যাই হোক এখানে চলছিল আমাদের হরিনাম সংকীর্তন। এবার হচ্ছে ধুলোট বের হবেন নগর পরিক্রমা করার জন্য, আর তারপরে হচ্ছে আমরা চলে এসেছিলাম সন্ধ্যের দিকে, যেহেতু রং মাখবো না তাই বিকেলে আর বেরোয়নি, ওই গেটের কাছেই দাঁড়িয়েছিলাম। সন্ধ্যের দিকে চলে এসেছি ফুচকা আইসক্রিম খাওয়ার জন্য, আর এখন হচ্ছে দিদি আমাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিলো ঠিক ছোট্টবেলার মতো। তারপরে হচ্ছে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম চাউমিন, রোল, আর তার সাথে ছিল বাড়ির পাঁপড় ভাজা। তো এগুলি সন্ধ্যেবেলা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। মেলার খাবার যতটা টেস্টি হয় ঠিক ততটাই টেস্টি ছিল, মানে একদমই না। তো যাই হোক এখন সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। রাত্রেবেলা বানিয়েছিলাম রুটি, আর তার সাথে ছিল তড়কা, আর ছিল সিমাইয়ের পায়েস। তো এই ছিল আজকের আমাদের ডিনারের মেনু। তো তারপরে যেহেতু হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে ধুলোট হচ্ছে, গ্রাম পরিক্রমা করে আসবেন, তো তার জন্য হচ্ছে বাইরে যাব। তো আমরা হচ্ছে জলদি জলদি খেয়ে নেবো এমনটাই ভেবেছিলাম, বাট ওয়েট করতে করতে আমাদের 12টা বেজে যায় ধুলোট আসতে, আর আমাদের খাওয়া দাওয়া করে শুতে তো 2টো বেজে যায়। এখানে হচ্ছে দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি ঘুগনি,
তড়কা আর তার সাথে সিমাইয়ের পায়েস, মিষ্টি আর রুটি তো অবশ্যই গরম গরম দিয়ে দেবো। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা কেমন লাগছে, তোমরা প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও। তো এই যে বললাম খাওয়া দাওয়া করতে হচ্ছে, দিয়ে দিলাম দাদাভাইকে। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে এখন নেই, সেটা তো তোমাদের সঙ্গে আগেই জানিয়েছি। আর এই হচ্ছে আমার হরিনাম সংকীর্তন আসবেন তার জন্য চকলেট, আর তার সাথে হচ্ছে বাতাসা। এগুলো হচ্ছে হরিনামে দেওয়া হয়, কেমনভাবে দেওয়া হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো, মানে আজকের এই ভিডিওতেই। তো এই যে দেখো আমার মাম্মামকে নিয়ে বসে পড়েছি। অনেকটা টাইম মাম্মাম জেগেছিলো, বাট মাম্মামও ঘুমিয়ে গেছিলো, ছোটোবাবুও ঘুমিয়ে গেছিলো, আবার বড়োবাবুও ঘুমিয়ে গেছিলো, কারণ অনেক 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 লেট হয়ে গেছিলো। শুধুমাত্র জেগেছিলাম আমি আর মা, কারণ আমি তো একা একা থাকতে পারবো না বাইরে দাঁড়িয়ে, তো তার জন্য মা আমার সাথে ছিলেন। এখন এই যে হরিনাম চলে এসেছেন, এরকমভাবে হচ্ছে আমি দিয়ে দিয়েছিলাম হরিনাম। তো নিচেও গেছিলাম, বাট এই ভিডিওটাতে যাওয়া হয়নি, কারণ সামনে পুরো দাঁড়িয়ে পড়েছিল, আর আমাদের সামনে সিঁড়িগুলো এতটা উঁচু, আর ঠাকুর প্রণাম করে নিচ্ছিলাম। তো চলো এরকমভাবেই হরিনামগুলো এলেন পরপর। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওর সঙ্গে তোমরা অনেক 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 ভালো থেকো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না।